সংসারে তো যদি চলে না ছোট বাবু। এই অন্ধকার পাড়াগায় আমি আটকে পড়েছি। বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী, অত্যন্ত শক্তিমান কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় এর উপন্যাস পুতুল নাচের ইতিকথা অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। চলচ্চিত্রটির নামও রাখা হয়েছে উপন্যাসের নাম অনুযায়ী। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পশ্চিম বাংলার পরিচালক সুমন মুখোপাধ্যায়। এই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে রিলিজ হতে যাচ্ছে 1 আগস্ট 2025, আর মাত্র কয়েকদিন পরে। এই চলচ্চিত্রে প্রধান নারী চরিত্র অভিনয় করেছেন বাংলাদেশের মেয়ে, অত্যন্ত শক্তিশালী অভিনেত্রী জয়া আহসান। জয়া আহসান অত্যন্ত সাহসী একজন অভিনেত্রী। ইতিমধ্যে তার প্রত্যেকটা চলচ্চিত্রতে আমরা দেখেছি তার উপস্থাপনা, তার অভিনয়, তার বাচনভঙ্গি এবং নিঃসংকোচে তিনি চলচ্চিত্র উপযোগী যে কোনো শট দিতে পারেন। সেই জয়া আহসান অভিনীত চলচ্চিত্রটি আসছে। এই চলচ্চিত্রে জয়া আহসানের বিপরীতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় এবং কুমুদ চরিত্র অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই চলচ্চিত্রটিতে আমরা দেখতে পাব মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে যেভাবে চরিত্রগুলো চিত্রণ করা হয়েছে সেভাবেই উঠে আসবে বলে আমরা বিশ্বাস করি। শশী চরিত্রটি কিন্তু একজন ডাক্তার চরিত্র। তিনি গ্রামে এসেছিলেন তার গ্রামের উচ্চবিত্ত পিতার কাছে বিদায় নেওয়ার জন্যই, আসলে যে তিনি শহরেই থেকে যাবেন, শহরেই সেটেল হবেন, কিন্তু তিনি গ্রামে এসে গ্রামের পরিবেশ, গ্রামের আবহাওয়া এবং বিশেষ করে এই যে কুসুম চরিত্র, এই কুসুমের সাথে তার যে বন্ধুত্ব গড়ে ওঠে, সখ্যতা গড়ে ওঠে, যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠে, আসলে সেই সম্পর্কের টানেই আসলে তিনি থেকে যান। এবং এই কুসুম চরিত্রটা কিন্তু 23 বছরের একজন যুবতী, যিনি পরাণ নামে একজন গ্রাম্য মানুষের স্ত্রী। এবং এই কুসুম ইতিমধ্যেই মানুষ তাকে বন্ধা নারী হিসেবে দেখা শুরু করেছে, কারণ তার বিবাহিত জীবন বেশ কত বছর পার হলেও এখন পর্যন্ত সংসারে কোনো সন্তান উপহার দিতে পারেননি তিনি। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে কুসুম চরিত্রটি একটি রহস্যময় চরিত্র, যাকে অপ্রচলিত চরিত্র বলা হয়। আর এই চরিত্রটি রূপায়ণ করেছেন জয়া আহসান। আর জয়া আহসানের বিপরীতে শশী ডাক্তার চরিত্রটি রূপায়ণ করেছেন আবির চট্টোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটি ছিল তার 3য় নম্বর উপন্যাস। এটি ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে। পরবর্তীতে এটি 1936 সালে পুস্তক আকারে মুদ্রিত হয়। জীবন নির্ভর চলচ্চিত্রের ক্ষেত্রে বা সাহিত্য নির্ভর চলচ্চিত্রের ক্ষেত্রে ইতিমধ্যে কলকাতা অনেক ভালো ভালো চলচ্চিত্র উপহার দিয়েছেন। বাংলাদেশেও বেশ কিছু ভালো চলচ্চিত্র হয়েছে দীর্ঘ সময়ে। মানিক বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাস, সেই উপন্যাসে দেখানো হয়েছে যে এ দেশের মানুষেরা, মেহনতি মানুষ, বিশেষ করে নারীরা মানুষের কাছে যেন একসময় হাতের পুতুল হয়ে ধরা দেয়। এটি সমালোচকরা বলেছেন যে মানিক বন্দ্যোপাধ্যায়ের সমাজতান্ত্রিক
ভাবের বিকাশ ঘটেছে এই উপন্যাসের গল্পের মধ্য দিয়ে। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় তিনি একজন সমাজবাদী মানুষ ছিলেন, একজন বিপ্লবী মানুষ ছিলেন। তো তার কথা সাহিত্যের মধ্যে অনেক বিপ্লবী সংলাপ খুঁজে পাওয়া যায়। বাংলা সাহিত্যের একজন অনন্য অসাধারণ শক্তিমান কথা সাহিত্যিক তিনি। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে যে চলচ্চিত্রটি আসছে, সেই চলচ্চিত্রটির মধ্যে, সেই চলচ্চিত্রটির গল্পে আমরা আবার গ্রাম বাংলার চিত্র খুঁজে পাব। যদিও এই উপন্যাসে তুলে ধরা হয়েছে এই 30-40-এর দশক বা তার আগের সময়ের কথা, কিন্তু চলচ্চিত্রকার এই সময়টিকে দেখানোর চেষ্টা করেছেন 30 থেকে 40-এর দশকের, এই এক দশক কালের জীবনযাত্রার তুলে ধরার চেষ্টা করেছেন। যদিও এই চলচ্চিত্রে পরিচালক 30 থেকে 40 পর্যন্ত সময়টাকে তুলে ধরার চেষ্টা করেছেন বলে আমরা জ্ঞাত হয়েছি, কিন্তু যদি আমরা বলি যে আমাদের আবহমান বাঙালির যে অবস্থা, সেটা কিন্তু অবকাঠামোগত কিছুটা পরিবর্তন এসেছে বা অনেক পরিবর্তন এসেছে, আবহাওয়াগত পরিবর্তন এসেছে, অর্থাৎ জলবায়ুর পরিবর্তন। কিন্তু মানুষের যে মনস্তাত্ত্বিক পরিবর্তন, সেটা কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হয়নি। মানুষ এখনো তার আগের স্বভাবের মতোই আছেন, আগের মতোই চিন্তা করেন, আগের মতোই ভাবেন। এবং এই যে বাঙালি মানুষ, এই মানুষের যে সাহিত্য সংস্কৃতির মাধ্যমে এই বাঙালি মানুষের যে পরিবর্তন আসার কথা, সেই পরিবর্তনটা কিন্তু আমরা খুব একটা লক্ষ্য করছি না। কারণ ক্রমশ শিল্প সাহিত্যের চর্চা, চলচ্চিত্রের চর্চা যেন অনেকটা ম্লান হয়ে যাচ্ছে। আমাদের জীবন ব্যবস্থায় বাঙালিয়ানার যে চিত্র, সেই চিত্রটা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা যে চলচ্চিত্রটা নিয়ে কথা বলছি, পুতুল নাচের ইতিকথা, এই চলচ্চিত্রে আমাদের দেশের একজন শক্তিশালী অভিনেত্রী জয়া আহসান অভিনয় করেছেন। কাজেই আমরা ইতিপূর্বেও তাকে লক্ষ্য করেছি। তিনি যে পরিবর্তনটা আনার চেষ্টা করেছেন চলচ্চিত্রে, অবশ্যই তাকে সাধুবাদ জানাতে হয়। তার সাহসিকতা, তার দক্ষতা, তার অভিনয় শৈলী। তো আমরা আশা করব যে এই চলচ্চিত্রটি আমরা দেখব। যদিও চলচ্চিত্রটি হয়তো প্রথম দিকে কলকাতাতেই রিলিজ হচ্ছে, কোনো এক সময় হয়তো আমাদের দেশে আসবে। তো এই চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমি সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। চলচ্চিত্রটি ভালো যাক, সুন্দর যাক। ধন্যবাদ।